তারপরে তুই আমার মারেন একটা কথা কইছস যে মুরব্বী মহিলার নিয়ে আমি কি কমো, হ্যাঁ গিটিগিটির মতো রং পাল্টায়। তোর মারে নিয়ে আমি এখন পর্যন্ত একটা কথা কই নাই। আমার বাপ মায় আমার এত এত এতটা অবহেলায় ভাবে বড় করে নাই যে মুখে গালি দিয়ে দে কথা কইতে হইব। তুই আমার ফ্যামিলি নিয়ে গালি দেয়া কথা কইছস, বাপ মায়ের নিয়ে গালি দেয়া কথা কইছস, আমি কিচ্ছু কই নাই এখন পর্যন্ত। তোরে কিছু কই নাই। আমি যে লাইভটা করছি লাইভের মধ্যে কিন্তু আমি বলছি যে তোর মার আমি কিছু কব না, কারণ তোর মায়ের দোষ নাই। মায়া মানুষ দোষ করলে বা সন্তান দোষ করলে বাপ মা অলওয়েজ চাইবো তার সন্তানকে প্রোটেক্ট করার জন্য। আমি তোর মারে এরকম ভাবে বলছি, আমি এই কথাটাই বলছি যে আমি তোর মারে দোষ দিব না, তোর মায়ের কোনো দোষ নাই। তুই কালকে লাইভে কস কি আমার মায়ে নাকি গিরিগিটির মতো রং পাল্টায়। তোর মায় কি করে? তোর মায় চুপ, তুমি কোনো কথা বলবা না। তোর মায় কি করে? তোর মায়ে যখন আমার বাসায় আইছে তরে নিয়া, আমার মায় বাপে কোনো দিক থেকে আপ্যায়ন কম রাখছে? আপনাদের উদ্দেশ্যে আমি কথা বলি। এখন আমি যদি আপনাদেরকে কোনো গালাগালি দিয়ে কথা বলি বা আমার একটা ফ্রেন্ড আমি গালাগালি দিয়ে কথা বলছি, খুব ভাবে হ্যারাস করছি, হ্যারাস করার পরে আমি সেই ফ্রেন্ডের বাসায় গেলে সেই ফ্রেন্ডের মা বাপকে আমার আস্থা রাখবো? আমার কথা শোনাবে না? আমার বাসায় আসছে, একটা বাজে ব্যবহার আমরা করি নাই। আমার বাপ মা নাস্তা পানি দিয়া ওর মারে হাত টাইম না ধরে কইছে আপা খান খান, না খাইয়া যাবেন আপনি খান, এমনি করে আপ্যায়ন করছে। সেই মহিলা আমারে বুকে নিয়া কানছে, আমার চোখের পানি আমি কাইন্দা দিছি, আমার চোখের পানি মুছায় মুইচ্ছা মুইচ্ছা দিয়ে কয় কি যে মা যা হইছে হইছে, তোমরা দুজন মিলা যাও। হ্যার মাইয়ার হাত আমার হাত এক লগে কইরা মিলাই দিয়ে গেছে এই মহিলা। মিলাই দিয়া যায়া আমার বাপ মারে কইতাছে যে আপনারা এত ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ, আমরা জানতাম না, আমি আপনার বাসায় না আসলে বুঝতেই পারতাম না। সেই মহিলা পোল্টি মেরে ফেলাইছে। তাহলে আমার মা পোল্টি বাস না তোর মা পোল্টি বাস? আমার মা কন্ট্রোভার্সি হওয়ার পর থেকে কোনোদিন তোরে বাজে কথা বলছে? কোনোদিন বলছে? আমার মা কিন্তু সামনে বহা, কোনোদিন কোনো বাজে কথা কয় নাই। ইভেন এখনো কথা কইতে লইছে আমি চুপ করাই দিচ্ছি, কারণ আমাদের শিক্ষা আছে, পারিবারিক শিক্ষা আছে। তোর মুখের যে জঘন্য ভাষা সবাই জানে তুই কিরকম, আর আমার কয়টা ভাষা মাইসে শুনছে। এমন কোনো মেয়ে নাই রিলেশন করব মানে যে আমি ডেট করতে যাব, রুম ডেট করব, প্রেগনেন্ট হব, এর জন্য আমার ডিভোর্স হবে, এইরকম আমি না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। রিলেশন করে না এমন কোনো মানুষ নাই। আমি কখনো বলি নাই যে আমি রিলেশন করি না, আমি দুধে দোয়া তুলসী পাতা। আমি যদি রিলেশন কইরা থাকি, রিলেশন কোনো এটা ইসলামের দৃষ্টিতে ঠিক না, বাট আমরা সবাই করি। এটা আমি করছি, এটা আমি অস্বীকার করি না, আমি করছি। বাট রিলেশন করা দ্যাট ডাজন্ট মিন যে আমি হচ্ছে একটা মানে কি বলবো, সে কিভাবে জোর গলায় কথা বলে। আমার তো ওই ছেলেটার উপরে রাগ উঠতেছে। ছেলেরে আমি ধরবো, থাপড়াবো, আর বলবো তুই আমার পায়ের নখের থেকে মাথা পর্যন্ত কি কি জানোস, এখন তুই কবি, বুঝছেন? এইসব জানা আছে, যাইয়া ধইরা একটা পাড়া দিমু, সোজা হয়ে যাবো গা। আর হচ্ছে আমার আমার ব্যাপারে আমাকে নিয়ে এত এত মাথা ব্যথা, এত এত মাথা ব্যথা যেটা বলার বাহিরে। ভাই আমার গলাটা স্টিল ব্যথা করতেছে। আমি কখনোই চাইতেছিলাম না যে আমি এখন এই সময়ে লাইভে আসি। ভাই লাইভে না এসে বুঝলাম না, ফেসবুকটারে পুরা ভাই কাহিনী করতে 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 ফেসবুকের মানুষরে পুরা অতৃষ্ট বানাই ফেলছে। কেন বললাম আমি অতৃষ্ট বানাই ফেলছে? দেখেন আমি একটা কথা বলি, হ্যাঁ, প্রত্যেক দিন লাইভে আইসা সে যে কথাগুলো বলে ওইগুলা বিভিন্ন পেজ, বিভিন্ন হচ্ছে জায়গায় আইসা আপনার হচ্ছে ওইসব কথাগুলো যেগুলা, ওইগুলা মানুষ স্ক্রিনশট দিয়ে 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 ওইগুলা নিয়ে ভিডিও করে, স্ক্রিন রেকর্ড করে ভিডিও করে এইগুলা করে, হ্যাঁ এগুলা করে। সো আমি যখন বুঝি যে আমাকে নিয়ে এগুলো হয়, সে চায় তার প্রচারণা হোক, সে এর জন্য আইসা লাইভে এইসব কথাবার্তা বলে। ভাই আমি তারে নিয়ে, সে আমাকে দেখাক যে আমার আইডিতে ভিডিও, রিলস, এভরিথিং আছে, সে আমাকে দেখাক আর আমি তাকে দেখাই। সে যদি সাহস থাকে সে আমাকে আইসা দেখাক যে তুমি এই জায়গায় আমার নিয়ে একটা কথা বলছো। আমার সময় নাই ভাই, আমি কেমনে কথা বলবো ভাই? আমি সারাদিন ঘোরাফেরা, আমি আমার মতো ব্যস্ত। তারপরে বললো আমি নাকি পুরা রাষ্ট্র চড়াইয়া খাইছি। সে ভাই একটা বিদায়ীসা পাবলিক, ফার্স্ট কথা। সে হচ্ছে কি জানো, নোয়াখালী, আই থিঙ্ক নোয়াখাইলা। ভাই নোয়াখাইলা কেমন আপনারা জানেনই, সো আমার বলতে হবে না, যারা ঢাকায় আছেন তারা জানেন। সে
অন্য একটা দেশে থেকে আসছে কিছু বছর ধরে এখানে আইসা থাকে তাইকা একটা ফাঁসায় ফুসায় প্রেম করে একটা বিয়ে করে ফেলছে প্রেশারাইজড করে। ওইটা সব কাহিনী আমি জানি, নিজেই বলছে কিভাবে বিয়ে করছে, বুড়া লোকের সাথে বিয়ে ঠিক করছে, তারপরে কান্দাকাটি করে সুইসাইড করতে চায়। সেট লাইভে বলতে চাচ্ছিলাম না।